15 আগস্ট ঘিরে প্রতিবিপ্লবের আশঙ্কায় সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে ধানমন্ডি ৩২ ও আশপাশে অবস্থান নেয় ছাত্র জনতা। তবে এই অবস্থান কর্মসূচিতে বিক্ষিপ্তভাবে ঘটেছে বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা। এমন পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অবস্থান জানাতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ হলে সাংবাদিকদের সাথে কথা বলেন সমন্বয়ক সার্জিস আলম। বলেন, ১৫ আগস্ট যেসব অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা সমর্থন করে না বৈষম্যবিরোধী ছাত্র সমাজ। আমরা আমাদের জায়গা থেকে এটি লক্ষ্য করেছি যে ধানমন্ডি ৩২ ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে যেগুলো আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। আমরা যে বাংলাদেশের প্রত্যাশা করি, সেই যে বাংলাদেশের স্বপ্ন দেখি, সেটির সাথে আমরা এটা কখনো যায় না। 15 আগস্ট ধানমন্ডিতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তা উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি 15 আগস্ট ধানমন্ডিতে ফুল দিতে চায় তাতে বাধা দিতে পারে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 15 আগস্টে ওই ধানমন্ডি ৩২-এ কেউ যদি আসলে তার শক্তি পালন করতে চায়, একটি ফুল দিতে যেতে চায়, আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না। এটি তার ব্যক্তিগত জায়গা। দেশের সংকটকালীন সময়ে ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তবে সবসময় মাঠে শিক্ষার্থীদের অবস্থান দেশকে অস্থিতিশীল করে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দ্রুতই ফিরে যেতে হবে বলেও মন্তব্য করেন সার্জিস। আমাদের পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। আপনারা যে দায়িত্বটুকু পালন করেছেন সেটির জন্য আপনাদের ধন্যবাদ, কিন্তু এটি আপনাদের দায়িত্ব না। আপনাদেরকে তাদের জায়গাটি বুঝিয়ে দিয়ে সরিয়ে যেতে হবে এবং আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে, পড়ায় ফিরে যেতে হবে। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে গণমাধ্যমকে আক্রমণ করা চলবে না, ছাত্রদের এমন কঠোর বার্তাও দেন সমন্বয়ক সার্জিস আলম। গণমাধ্যম তার যে সত্য কথাটি সেটি তুলে ধরার সর্বোচ্চ স্বাধীনতাটুকু পাবে। আমেনা হিরা, মাই টিভি, ঢাকা।